দুইটা নীতি কথা বলবেন, তাও আপনার সমস্যা, কারণ আপনি বেকার, আপনার পকেটে টাকা নাই, এর জন্য আপনার সমস্যা। যদি আপনার পকেটে টাকা থাকতো, নীতি কথা না, আপনি নীতি বই লেখলেও মানুষ সেটা পড়তো এবং শুনতো এবং সেটার থেকে জ্ঞান অর্জন করতো। আসসালামু আলাইকুম। তো এই কথাটা বলার মানে হচ্ছে যে আমি বেকার, আমি এমন কোনো দিন নাই যে মানুষের কথা না শুনি, কারণ আমি লেখাপড়া শিখে কেন এই কাজগুলো করতেছি, আমার কি পাগলে পাইছে, সবাই বিদেশ চলে যাচ্ছে, চাকরি বাকরি করতেছে, তুই কেন এগুলো করবি না? আসলে মানুষ এতটা ছোট করে দেখা শুরু করছে আমারে, আমি আপনাদেরকে বোঝাই পারবো না যে আমি কতটা হেওর মুখে হচ্ছি, কতটা ঝামেলা সম্মুখীন হচ্ছি। তো আলহামদুলিল্লাহ, আমি একটা কথা বলতে চাই, আমি পরিবারের পুরো সাপোর্ট পাইছি। এখন আমার পরিবার থেকে পুরোটা সাপোর্ট দিছে, বলছে তোর যেটা ভালো লাগে তুই সেটা কর, কিন্তু মানুষের কথা মানুষ বলবে এটা কোনো ব্যাপার না, আমাকে সামনের দিকে আগায় যেতে হবে, এইটা হচ্ছে মূল ব্যাপার। তো কাজের কথায় আসা যাক। এখন দেখতেছেন আমি হচ্ছে চাচুরি বাজারে আমাদের গ্রামের নেট কিনতে আসছি, আর সেটা হচ্ছে আমার ফার্মের নেট কিনতে আসছি। ও আর একটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে আপনারা বলতে পারেন অনেকে যে আমি এতগুলো টাকা কোথায় পাইছি। আসলে পরিবারের থেকে আমি কোনো টাকা পয়সা নিই না, আমার যেটা ইনকামের সোর্স সেটা থেকে আমার টাকা পয়সা হয়, সেটা থেকে আমি টুকিটাকি খরচ করি। তো আমি যে পেঁয়াজগুলো লাগাইছিলাম, তো আলহামদুলিল্লাহ পেঁয়াজগুলো বিক্রি করে দিছি, আর তার থেকে মোটামুটি কিছু একটা টাকার পরিমাণ আসছে, আর সেই টাকা দিয়ে আমি হচ্ছে আজকে নেট কিনতে আসছি। আর আপনাদেরকে আমি একটা কথা বলতে চাই, যারা আমার কন্টিনিউ ভিডিও দেখেন বা আমাকে একটু সাপোর্ট করেন, ভালোবাসেন, তো তাদের জন্য এই কথাটা। আর যারা ভিডিও দেখেন না তাদের ব্যাপার তো আলাদা। তো যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে তাড়াহুড়ো করে কোনো কাজই করতে যাবেন না আপনারা, তাহলে হচ্ছে সেই কাজের পরিণতি ভালো হবে না। দেখবেন যে লাস্ট ফিনিশিং যে কিছু হচ্ছে না, সব কিছু গোলমাল হয়ে গেছে। তো এই গোলমালের বিষয়টা কেন বললাম, তো আপনাদেরকে এটাও একটু খুলে বলি। কারণ আমি টিন আনছি প্রায় 1 থেকে 1.5 মাস আগে, আর আমি চাইলে নেটও আনতে পারতাম ধার দিনা করে, তো আমি পারলেও সেটা আনি নাই, কারণ আমি চাই না যে কোনো কিছু ধার দেনা করে করি আর পরবর্তীতে আমার সেটার চাপ থাকুক, মাথার পর একটা টেনশন থাকুক। তো আমার যেটা ইনকাম হচ্ছে এর থেকে আমি টুকিটাকি করে করতে থাকি, এমন তো না যে আমার চলতেছে না। তো আমি ইনশাল্লাহ এইভাবেই চালাইতে থাকি। তো দোকানদার ভাই আসলে আমার পরিচিত, তো বলতেছে ভাই আপনার জন্য শুভকামনা রইল, আপনি যে কাজটা করতেছেন আসলে এই কাজটা অনেক ভালো কাজ, আপনি আগায় যান সামনের দিকে, আর যদি কোনো সাপোর্ট লাগে অবশ্যই আমাকে বলবেন, আমি যতটুক আমার সামর্থ্য আমি আপনাকে সাপোর্ট করব এবং আপনার আগায় যেতে যতটুক আমার চেষ্টা ততটুক আপনাকে আমি সাহায্য করব। আর একটা কথা আপনাদেরকে বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে আমার জীবন চলার পথে আসলে অনেক মানুষের সাথে আমি চলাফেরা করছি। তো আসলে মানুষের ভালোবাসা মাঝে মধ্যে আমি এতটা মুগ্ধ হই যে আমি একটা ছোট মানুষ, ক্ষুদ্র মানুষ হয়ে আমাকে মানুষ এতটা ভালোবাসে, এটা আসলে আমি পাওয়ার যোগ্য না। তারপর সবসময় আমি তাদের ভালোবাসায় যোগ্য হতে চাই এবং সবার ভালোবাসা পেতে চাই, এতটুকুই আমি আশাবাদ। ও আর একটা কথা তো আপনাদেরকে বলতে ভুলে গেছি, আসলে আমার সাথে আজকে যে ক্যামেরাম্যান ছিল আমার হচ্ছে শিমুল দাদা। তো আমার যেহেতু পার্সোনাল কোনো ক্যামেরাম্যান নেই, যখন যাকে পাই তাকে অবশ্যই আমি সহযোগিতার হাত বাড়াইতে বলি, আর তারাও আমাকে সহযোগিতা করে। তো আসলে আপনাদের সাথে কথা বলতে বলতে নেট কিনা শেষ, আর এখন হচ্ছে কিছু নাস্তা পানি করতে হবে। তো এইটা দেখাইলাম না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন।